ফু, পোকাট হয়ে গেছে। এই বস ইস বেয়ার গো, আজকে আমার ডেইলি ব্লগের 52তম দিন। 50 ডেইলি ব্লগ চ্যালেঞ্জ শেষ, আমি 100 ডেইলি ব্লগ চ্যালেঞ্জ নিচ্ছি আমি। তো আজকে ঢাকা চলে আসছি কালকে রাত্রে, দেখছেনি আপনারা, মন টন খারাপ। ঢাকা এসে দেখছি কেউ ঢাকা নেই, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো ভাই ব্রাদার কেউ নাই ঢাকায়। তো সারাদিন তো ঘুমাইছিলাম, কালকে রাতে 1টা 1:30 বাইজে গেছে আস্তে আস্তে, তারও বেশি। ঘুমাইতে ঘুমাইতে আরো 3 4 5টার বেশি বেজে গেছিল। ঘুমাইতে ঘুমাইতে 6টার দিকে ঘুমাই, সারাদিন ঘুমাইছি। তো এখন বিকাল হয়ে গেছে, এখন একটু বাইরে আছি, বাইরে তো ঘুরে আসি, একা 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 একাই ঘুরতে হয়। তো চলেন ঘুরে আসি। তো বস ভাল লাগতেছে না, যে বাসায় বাইরে বাইরে ছিলাম, বাইরে বাইরে এসি দেখি কেউ নাই। যে কটা যেগুলোর সাথে আমি ঘুরি, বাবার ফ্রেন্ড, কাছের ফ্রেন্ড, সবাই গ্রামে গেছে, কেউ ঢাকায়, তা খালা বাড়িতে। প্লাস আমার ভাইদের সাথে আমি চলি। আমার ভাই মানে খালাতো ভাই লাগে, মাইশাতো ভাই লাগে, পিসাতো ভাই, মানে যারা থাকে এখানে ঢাকায় আমার কাছে, তারাও কেউ নাই। মানে একা একা ঘুরতে ভালো লাগে না। আরো আরো বন্ধু বান্ধব আছে যাদের সাথে চলি পলি হালকা পাতলা, ওরা আবার পুরা গ্রুপ সহ চলে গেছে সাজেকে। আমি ভাবছিলাম তো ঈদের পরে যাবে, বাট ঈদের ভিতরে ওরা সাজেক গেছে গা, নাহলে আমিও যাইতাম, হয়তো চেষ্টা করতাম। তো বাইরে ঘুরতে ভালো লাগতেছে না। আমি এটা যদি জানতাম যে এখানে কেউ নাই, তাহলে আমি আসতাম না মেবি। হ্যাঁ, আসতাম না, আরো 2-1 দিন পরে আসতাম মিনিমাম। আরো 3-4 দিন কইরে আসতাম, শেষ করে আসতাম। ওরা কেউ আসে নাই। হ্যাঁ, একা সোলো ট্রাভেলিং অনেক ভালো, একা ঘর অনেক ভালো, একার খরচ শুধু। কিন্তু পাশে একজন থাকলে আরো বেশি ভালো লাগে। বিশেষ করে আমি বাইরে মিস করতেছি অনেক বেশি, বাইরে অনেক মিস করতেছি। বাইরে তুই থাকলে আসর জমায় রাখতে পারতি। তুই গেছিস পর ওই দিন মিস, যেদিন ওই চলে আসুম ওই দিন সারাদিন এই কেমন জানি লাগছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছিল। তো আজকে এখন একটু বসে আছেন। আমি আমার আরেকটা ফ্রেন্ড আসছে ঢাকায়, ওর কাছেই বাসা। ওরে ফোন দিছিলাম, ও বললো রাত্রের দিকে আসতে পারি ইসলামপুরে আমাদের এলাকায়। তো আসলে হয়তো বাইরে বানাইলে বাসায় বসে থাকতে হবে, কিছু করার নেই। আর এরকম ভাবে ভিডিও শেষ করে দিতে হবে। তো চলেন একটু ওয়েট করি, আর কিছু করার নেই। ওয়েট করা ছাড়া, ধৈর্য ধরা ছাড়া, ওয়েট করা ছাড়া কিছু করার নেই। লাইফ অনেক বোরিং, একা ঘোরা সম্ভব না। আমার পার্টনারও নাই, প্লাস টাকাও নাই। টাকা থাকলেও ঘোরা যায়, বাট পার্টনারও নাই, টাকাও নেই, কিচ্ছু নাই, শূন্য। শূন্যভাবে ঘোরা যায় বলেন? ভাল লাগে ঘুরতে। তো ভাবতেছি কি করা যায়। আজকে দিনটা তো হয় যে কোনো ভাবে পার করতেই হবে। আজকে রাত আর অল্প সময় আছে, আজকে দিনটা পার করে ফেলাবো। কিন্তু কালকে কি করব, কালকে কি করা যায় সেটা ভাবতে হবে। তো ভাবতে থাকি, একটু ওয়েট করে দেখি ও আসে নাকি। ও না আসলে আরেকবার একটু বাইরে বাইরে যাবো, বাইরে বাইরে কিছু খাওয়া দাওয়া করে চলে আসবো। কারণ বাইরে বাইরে দিতে হবে, সারাদিন ঘরে বসে থাকা যায় না। আহ চলেন একটু ওয়েট করি। হ্যাঁ বস, এখন রাত দাদা 10টা বেশি, 11টার কাছাকাছি। তখন বাইরে পড়ছি, যাবো চা খাইতে একা একাই। আমার ওই বন্ধু আসার কথা ছিল কিন্তু আসে নাই। যে আসবে আসবে, যে আসবে না আসবে না, কোনো কিছু করার নাই। লাইফে একাই চলতে হয় অনেক সময়। লাইফে এরকমই, কোন দিন কি হয়, কোন সময় কি মন নেবে কেউ জানে না। তো এখন আমি চলে যাইতেছি স্টানে, 10:30 বাজে, একা একা চা খাইতে হবে। হয়তো মজা পাবো না, কারণ বন্ধু বান্ধবের সাথে চা খাইয়ে মজা পাওয়া যায়। কিছু করার নাই, চলেন যাই চা খাই আসি। ভালো লাগছে না, ঢাকা আসাটা ভুল হয়েছে। ঢাকা সাথে যাইতে হবে। আমার দুলাভাইয়ের এখানে একটা মেলা আছে, বড় দুলাভাই, তাদের তো মিষ্টির দোকান, তো মেলায় যাবে। ফু, ফু, পোকাট হয়ে গেছে। আর ঢোকার টাইম পেল না, বার হইছে হয়তো। এর মুখ খুলি করতে হবে যাইয়া, এই যে করি এটা। তো চলে না, যাই চা খাই আসি। তো বস, এখানে লাইট সমস্যা, লাইট ধরার জন্য আমার অন্য ফোনটা আমি হাতে নিতে পারতেছি না। চা খাইতেছি একা একা, বন্ধুর মধ্যে থাকলে বেশি মজা হইতো। রাত 11টা বাজে এসছে। এখন যদি কেউ থাকতো, তাহলে থাকতো কে, রাব্বি থাকতো আমার সাথে। বিশেষ করে এখানে চাটা অনেক মজা,
রাতে আমি ওয়ান টাইম কাপে নিছি বইলা, যাতে আমি এদিকে আসতে পারি, একা একা একটু এনজয় করতে পারি। এনজয় হয় না, বাট সব থেকে দামি জিনিস একাকিত্ব, যে সবাই পায় না, যে আমি কিনতে হয় না আমার টাকা দিয়া, তাও আমি পাই গেছি একাকিত্ব। কিন্তু মজা আছে, কোনো ঝামেলা নেই, রিল্যাক্সে, সুন্দর ওয়েদার। দেখছেন লাইট গুলো জ্বলে আসছে আপনার ইসের সাথে, ব্রিজের লাইট জ্বলতেছে। ওইখানে কিছু লোক আছে হয়তো, আমি যারা চিনি না বা কাছে গেলেও চিনতে পারি, ঠিক নেই। আমি যাইতেছি না, আমার একা একাই ভালো লাগতেছে। ঢাকা আসা উচিত হয় না হিসেবে আমার আরো 2 দিন থাকা উচিত ছিল বাড়িতে। একটা ফ্রেন্ডই রয়ে গেছে ওইখানে, ও 2-1 দিনে ওর কালকে গাড়ি 12টার দিকে। তো আজকে দিন আমি থাকতে পারতাম, কিন্তু আমি কালকে রাত্রে গাড়ি টিকিট করে চলে আসি রাত্রে। কিন্তু আসার সময় ভালো লাগে না, পুরো রাস্তায় আমি ভিডিও করি নাই, রাত্রে আসে ভিডিওটা শেষ করছি হালকা একটু ভিডিও কইরা। তো এখন আমি যাইতেছি, চা খাইতেছি। চাটা অনেক মজা, দেখেন দেখা যাইতেছে না, কিন্তু চাটা আসলে মজা। আমি লাইট ধরার জন্য যার একটা লাইট করব, আমার একটা ট্রাইপড কিনতে হবে যাতে লাইট যুক্ত করা আছে। যারা ভিডিও দেখেন আমার, একটু খোঁজ দিয়েন যে কোন ট্রাইপডটা ভালো হবে, যেটা আপনার লাইট যুক্ত করা আছে। এখানে হয়তো আমার ভালোভাবে দেখা যাইতেছে না, আমি ডাইরেক্ট লাইটে এসে যাই, এইখানে এই লাইটগুলোর কাছে যাই যাতে আমার দেখা যায় হালকা, নাহলে বলবেন যে কি অন্ধকারে ভিডিও করাই। আমি কিছু করার নাই, আমার ভিডিও করতে ইচ্ছা করে, ভালো লাগে, আমি তাই করতেছি। অনেকে এইটাই খারাপ ভাবে নেয়, ভিডিও করতেছে, আমার অনেক ফ্রেন্ডও নেয় খারাপ ভাবে। কিছু করার নাই, লাইফে কিছু করতেই হবে। তো আজকে আমার 52তম দিন, চা খাইতেছি একা একা রিল্যাক্সে। মশা কামড়াইতেছে হালকা, তাও কি মশা কামড়াবে, অনেক কিছুই কামড়াবে, তাই বলতে আর অফ দেওয়া যাবে না, একা একাই করতে হবে। দিন শেষে তুমি একা, তোমার এটা ধরে নিতে হবে যে দিন শেষে তুমি আসলেই একা। যা কিছু কইরা ফেলাও, দিন শেষে তুমি একাই থাকবা, একা আসছো একা যাইতে হবে। তো এই কথা না কইরা, তো চলেন চা খাইতে খাইতে এদিকে হাইটে আসি রিল্যাক্সে। দুধ চা খাইতেছি, কেউ নাই, বন্ধু থাকলে ভালো লাগতো, ওর সাথে হাঁটতাম, গল্প করতাম। রাব্বি তুই তাড়াতাড়ি আয়, তুই যদি ভিডিওটা দেখে দাওস, তাড়াতাড়ি আয় বন্ধু, তাড়াতাড়ি আয়। আমার 2 দিন একা একা চা খাইতে হবে, তাড়াতাড়ি চলে আয় বন্ধু, তাড়াতাড়ি চলে আয়। তো ঘুরি ঘুরি, দিন শেষে একা তুমি, আসছি একা, যাইতে হবে একা। মাঝখানে কিছু লোকের সাথে দেখা হবে, অনেক সুন্দর সময় কাটবে। সত্যি একাকিত্ব লাগতেছে আমার, না আসা উচিত ছিল। ভাইয়া চিন্তা করো, কাজ কাজ শেষ হওয়ার পর ভাইবো না। কাকা আবার, যে কাকা চেনা পর্যন্ত অনেক বছর ধরে থাকে এখানে, চা চা খাওয়া শুরু করছে মেনলি ক্লাস 10-এর পরে থেকে। আমার এক মামাতো ভাইয়ের কারণে চা খাওয়া শুরু করছি, দুধ চা। আমি আগে খাইতাম না, এত পরিমাণে চা আমি খাইতাম না। ওই মামাতো ভাই আপনার অনেক চা খায়, দিনে মিনিমাম হিসাব নাই, সে যদি ঘর দিয়ে বাইরে তার স্টানে আসলে চা খাইতে হবে, দুধ চা, আর কিছু না, দুধ চা খাইতেই হবে। তার মাধ্যমে এই চা খাওয়া শেখা। তো এখন আমরা খাই, আমার মাধ্যমে হয়তো আরো 2-3 জন বন্ধু শিখছে, বাট ওরা অতটা খায় না যতটা আমি খাইতেছি। আমি না খাওয়া শেষ করে দেবো, কারণ দুধ চা খাইলে অনেক সময় পেট একবারে করা হয়ে যায়, বাথরুমে গেলে বুঝে। আর কাকা আমাদের চিনে, তাই সর দিয়ে দিছে অনেকখানি, এই দেখেন সর দিছে এখানে, এই নিচে যেটুকু আছে, যা আছে সব সর। আমি কাছে যাই দেখাই আপনাদের, নিচে যা আছে সব পুরোটাই সর। সরটা মজা করে খাই, খাওয়া শেষ করে চলে যাবো বাসায়। এটা বেশি মজা, চলুন চলে যাই বাসায়, শেষ ফেলাই দিলাম এটা। সুন্দর ওয়েদার দেখতে দেখতে চলে যাই বাসায়, চলেন। এই বস, চলে এসছি রুমে। এটা আমার মামাতো ভাইয়ের রুম, ছোট্ট একটা রুম, ছোট্ট সিঙ্গেল বেড, কোঠা রুম বলে এগুলারে। এই রুমে আসছি, আজকে আমার এখানে ঘুমাইতে হবে, কারণ আমার রুমে আমার বাসায় লোক আসছে কিছু,
তারা আমার রুমে ঘুমাইছে। তো আমার ওই বাসায় কোনো ঘুমানোর জায়গা নাই, তাই আমি আমার মামাতো ভাইয়ের রুমে চলে আসছি। এই রুমের চাবি আমার কাছে ছিল না, মানে চাবি আমার কাছে ছিল, আমার মনে ছিল না, চাবি আমার কাছে আছে। মামাতো ভাই গেছে এক জায়গায় ঘুরতে, ও কুমিল্লা না কোথায় জানি ঘুরতে গেছে বললো আমারে, বড় দাদা আমার, সে দাদা ঘুরতে গেছে অনেক কোথায় জানি, কিন্তু এখন আমার ফোন, দাদারা ফোন দিয়েছে, ফোনে পাইতেছি না। পরে আমার মনে পড়ছে যে এই ঘরের চাবি তো আমার বাসায় ছিল। পরে আমি খুঁজতে খুঁজতে 2টা চাবি পাইয়া গেছি। ভালো হয়েছে, এরকম চাবি রাখা উচিত। এখন এসে ঘুমাইতে পারলাম। তো আজকে সারাদিন একা একাই গেল। তো যখন গেম আপডেট করছি, গেম আপডেট, কারণ আমি কালকেই বলছি যে গেম কোনো সময় এন্ড হয় না, গেম উইল বি নট এন্ড, গেম সবসময় রিস্টার্ট হয়, গেম আপডেট হয় এবং রিস্টার্ট হয়। আমার 50 ডেইলি ব্লক চ্যালেঞ্জ ছিল, আমি এটা আপডেট করলাম 100 ডেইলি ব্লক চ্যালেঞ্জ। তো আজকের মতন এখানে শেষ করে দেয়, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নীরবের জন্য দোয়া করবেন এবং ভাইটির জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আপনার নিজের জন্য নিজে দোয়া করা উচিত। তো টাটা, বাই বাই। আর হ্যাঁ, বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। টাটা।